ফুলপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত হানিফ। স্ত্রী রেহানা আর 2 সন্তান রাজু আর মিনা নিয়েই তার পৃথিবী। টাকা পয়সা বেশি না থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। রেহানা, আজ তো আমি বাড়িতেই আছি, চলো আজ একসাথে রান্না করি। আরে না না, তুমি সারা সপ্তাহ কাজ করো, আজ তুমি শুধু বসে থাকো। না রে, আজ আমি বাবাও, আমি স্বামীও। আমি কুয়ো থেকে পানি নিয়ে আসছি। মা, আমি সবজি কাটবো? হ্যাঁ রে বাবা, মিনাও সাহায্য কর। বাবা দেখো, আমরা সবাই একসাথে কাজ করছি। আরে মা, এইটাই তো সংসার। কিন্তু সুখে সংসারে হিংসার চোখ পড়ে সবার আগে। দেখেছিস, লোকটা কিছুই করে না, তবু সংসারটা কেমন গুছানো। বেশি দিন টিকবে না। আমার সংসার নিয়ে কথা বলার অধিকার কারো নেই। আমার স্ত্রী সন্তানকে আমি সম্মান দিতে শিখিয়েছি। আজ খুশির দিন, কাল আমার ছুটি। নদীতে নৌকোয় ঘুরতে যাব। সত্যি বাবা? নৌকায় ঘুরবো, কি মজা! কিন্তু আমি সাঁতার জানি না। ভয় পেও না, আমি আছি। পরদিন তারা নৌকায় নদীতে নামে। সবাই মাঝখানে বসেন, নড়াচড়া করবেন না। মা, আমার ভয় লাগছে। বাবার হাত ধরো। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হয়। মাঝি চাচা, তীরে নিন। চেষ্টা করছি, কিন্তু বাতাস খুব জোর। হানিফ, বাচ্চাদের বাঁচাও। না, আমরা সবাই একসাথে থাকব। না, আমি পারবো না, আমার সন্তানদের বাঁচাও। এক ভয়ঙ্কর ঢেউ রেহানাকে নদীর বুকে টেনে নেয়। রেহানা! মা, মা। পরদিন নদী রেহানার নিথর দেহ ফিরিয়ে দেয়। আহা, এত ছোট ছোট দুটো বাচ্চা, এদের চোখে এখনো কত স্বপ্ন। কিন্তু ভাগ্য যেন জন্মের আগেই ওদের কাঁধে বোঝা চাপিয়ে দিল। ওরা কি জানে এই নিষ্ঠুর পৃথিবীটা কতটা কঠিন? ছোট বয়সেই জীবন ওদের বড় করে দিল কাকি। খেলার কথা যাদের, তারা আজ বাঁচার হিসেব কষে। না, আমি চুপ করে থাকতে পারবো না। এই দুটো বাচ্চা শুধু অভাবের গল্প হয়ে যাবে, এটা আমি হতে দেব না। আমি ওদের মা হতে পারবো না রে। যতই চেষ্টা করি, বুকটা যতই শক্ত করি, এই সত্যটা আমাকে প্রতিদিন ভিতর থেকে ভেঙে দেয়। সংসার সামলাতে বাধ্য হয়ে হানিফ আবার বিয়ে করে সালমাকে। আজ থেকে এই বাড়ির নিয়ম আমার।